ঘরের মাঠে শুক্রবার ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার শীর্ষ 5-এ ওঠার প্রত্যয় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ম্যাচের আগের দিনও উইকেটে দেখা মিলেছে ঘাসের। প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক জানান, উইকেট যেমনই থাকুক ভালো পেসার ও স্পিনার দুটোই আছে তাদের, তাই প্রপার স্পোর্টিং উইকেট থাকলে তা বাংলাদেশের জন্যই ভালো। কালকে কি হবে বা এই নেক্সট 5 দিনে কি হবে উইকেটটা, এটা আসলে ওয়েদারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো ওই অনুযায়ী ওই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে এবং আমি মনে করি যে যেই ব্যাটসম্যান এবং বোলারগুলো আমার টিমে আছে তারা ক্যাপাবল টু অ্যাডজাস্ট ওই সিচুয়েশনগুলো। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে। সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে নাস্তানাবুদ করে এসেছিল টাইগাররা। তার প্রতিশোধ নিবে কিনা পাকিস্তান, এমন প্রশ্নে পাকিস্তান অধিনায়ক জানালেন এসব নিয়ে ভাবছেন না তারা। 2024 সালের জয়ের কৃতিত্বও দিলেন বাংলাদেশকে। জানালেন দলের বড় তারকা বাবর আজমের ফর্মে ফেরায় স্বস্তিতে আছে দল। Credit to the Bangladesh team, the way they came out, they prepared in 2024. We thought that we would have the better of them in those conditions, but I think they played really good cricket. We're not going to take any opposition lightly. We're not going to look for the word revenge. For us, what's important is our process and how we play the game. টেস্টে 15 ওভারের দেখায় মাত্র দুবারই জিততে পেরেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে এখনও পাকিস্তানকে লাল বলের ক্রিকেটে হারাতে পারেনি টাইগাররা। সেই অপূর্ণতা এবার নিশ্চয়ই ঘোচাতে চাইবে শান্তর দল। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।